আচ্ছা, আপনি কি কখনো এমন একটা মাছ দেখেছেন যে কিনা ইলেকট্রিক শক দিয়ে নিজের শত্রুদেরকে দিনে তারা দেখিয়ে দেয়? আর শুধু পানিতে থাকা জীব নয়, বরং এই মাছটা বিপদের সংকেত পাওয়ার সাথে সাথেই মানুষের জন্যও ভেরি ডেঞ্জারাস হয়ে যায়। আজকে আমরা ইলেকট্রিক ইলের কাহিনী সম্পর্কে শুধু কথাই বলবো না, আসলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই মাছের সবচেয়ে ভয়ঙ্কর হামলাকে দেখাতে যাচ্ছি, যেটাকে দেখে আপনি নিজেই বলবেন যে এই মাছটা তো ভারী নির্লজ্জ জিনিস হলো। তবে চলুন একটা লাইক করে ভিডিওটা শুরু করা যাক। ইলেকট্রিক ইল আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীতে অবস্থিত প্রতিটা জীবকে কিছু না কিছু ক্ষমতা দিয়েছে, যাতে জগতের সব জীব নিজের পেট ভর্তি করতে পারে এবং নিজের শত্রুর আক্রমণ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। এখন একবার ইলেকট্রিক ইলকেই দেখে নিন, এর কাছে তো সত্যি সুপার পাওয়ার আছে। একটা ইল প্রায় 600 ভোল্টেজের বিদ্যুৎ তৈরি করতে পারে। এই পরিমাণে বিদ্যুৎ যে কোনো মানুষ বা প্রাণীকে উপরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আছে। এই বিদ্যুতের ঝাঁকুনি এত দ্রুত বেগে হয় কি এটার জন্য মানুষের রেসপিরেটরি সিস্টেমে সরাসরি এফেক্ট পড়তে পারে, এমনকি হার্ট ফেলের আশঙ্কাও থাকে, যেটাতে যে কোনো মানুষের জীবন চলে যেতে পারে। এই কারেন্টের পরিমাণ এত বেশি হয় যে এটা দিয়ে 40 ওয়াটের একটা বাল্বও জ্বালানো যাবে। সেই জন্য আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যখনই এই মাছের সাথে আপনার মুখোমুখি সাক্ষাৎ হবে তখন কোভিড-19 মতো দূরত্ব অবশ্যই বজায় রাখবেন। সারা পৃথিবীতে ইলেকট্রিক ইলের 3টা প্রজাতি রয়েছে। নাম্বার 1 ইলেকট্রিক ইল, ব্যারি ইলেকট্রিক ইল অ্যান্ড ভোল্টা ইলেকট্রিক ইল। এই সমস্ত প্রজাতিগুলোকে আমাজন নদী এবং এর আশেপাশের এলাকাগুলোতে খুব সহজেই দেখতে পাওয়া যায়। আসলে এই মাছগুলোর শরীরে এমন 3টা ভয়ঙ্কর অর্গানস দেখা যায়, যেটা কারেন্ট তৈরির জন্য আসল দুষ্টির গোড়া হলো মেন অর্গান, হান্টার অর্গান অ্যান্ড সার্চ অর্গান। এইসব অর্গানগুলো এক বিশেষ ধরনের মডিফাইড মাসল সেলসের দ্বারা যুক্ত হয়ে তৈরি হয়, যেটার সাহায্যে এই মাছ ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে আর সাথে বড় থেকে বড় বিষাক্ত জীবকে মজা চাকাতে পারে। বিশ্বাস হচ্ছে না তাই তো? তবে আপনি নিজেই দেখে নিন কিভাবে এই মাছ নিজের থেকে বড় জীবকে বাবাকেও বলাতে বাধ্য করে। When a dog shocked by electric eel attack। দেখুন এইদিকে, এমন কিছু দেখার সুযোগ আর পাবেন না। যখন মাটিতে বসবাস করা জীবের সাক্ষাৎ পানির রাজার সাথে হয় তখন একদম মজাই চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন এই কুকুর সেটজির যখন খুব চুলকানি উঠে যায় তখন এই মাছটা হঠাৎ কুকুরটাকে শক দিয়ে দেয়। বেচারা কুকুরটা বুঝতেই পারেনি মনে হয় তার সাথে কি হয়েছিল তখন। বেচারা জন্তু উল্টো পায়ে নিজের বাড়ির দিকে চলে যায়। মাটিতে বসবাসকারী জীবদের ছাড়াও একটা ইল জলের রাক্ষস কুমিরকেও হামলা করে তাকে মজা চাকাতে পারে। ভাবছেন কিভাবে? এই ভিডিওটা দেখুন, দ্য ইল কিল দ্য ক্রোকোডাইল। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যখন একটা কুমির এই মাছটাকে খাওয়ার জন্য যায় তখন কিভাবে এই ইল তাকে মুখ ভাঙ্গা জবাব দেয়। আর দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যে কুমিরের পুরো শরীর কাঠ হয়ে যায়। মানে বুঝতে পারছেন বিদ্যুতের জন্য তার এই অবস্থা হয়েছে। কিছুক্ষণেই বেচারা পটল তুলতে চলে যাবে। তবে আপনি কি জানেন এই মাছটার চোখ একেবারেই অন্ধের সমান? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু এই সিচুয়েশনে প্রশ্ন এটা আসছে যে এই মাছের চোখ যদি সঠিকভাবে কাজই না করে তাহলে তারা জলে দেখে কিভাবে? এরা আসলে চোখের বদলে রেডার সিস্টেম ব্যবহার করে, যেটাতে এই মাছগুলো এক ধরনের দুর্বল ইলেকট্রিক সিগন্যাল প্রডিউস করে, যেটা রেডারের মতো কাজ করে এবং এদের রাস্তার খোঁজ খবর পাওয়া যেতেই থাকে। এই রেডারের সাহায্যে তারা জলে মুভ করে, খিদা লাগলে খাবার সংগ্রহ করে এবং যদি অন্য শিকারী তাদের আক্রমণ করতে আসে তাহলে এটার সাহায্যেই তারা নিজেকে রক্ষা করে। ইলেকট্রিক ইল অ্যাটাক অন হিউম্যানস। প্রথমের দিকে জলের মধ্যে দাঁড়িয়ে থাকা এই মহাশয়কে যখনই ইলেকট্রিক ইল শক দেয় তখন এই মহাশয় ধারাম করে জলে পড়ে যায়। এই ভিডিওতে থাকা মানুষটা যখনই ইলকে ছুতে যায় তখনই সে বাপরে বাপ বলে মাটিতে পড়ে যায়। কিন্তু এখন এই ব্যক্তিটা নিজেকে নিউটন চাচা মনে করে, যার জন্য ইনি নিজের শরীরে এই মাছটিকে পেঁচিয়ে রেখেছিলেন যাতে এর পাশে থাকা তার বন্ধুরা বুঝতে পারে যে এই মাছটা আসলে কত ভোল্টের বিদ্যুৎ উৎপাদন করতে পারে। যখনই এই ভিডিওতে থাকা লোকটাকে ইলেকট্রিক ইল ঝটকা দিল তখন ওই পুরোপুরিভাবে হিলে গেল আর তখন পরিবেশে হইচই মেচে গেল। তারপর অনেকক্ষণ পর জানা গেল
এই মাছটা 2 মিলি সেকেন্ডের জন্য প্রায় 860 ভোল্টের কারেন্ট মারেছিল। ইলেকট্রিক ইল অ্যাটাক অন শার্ক। ইলেকট্রিক ইল যদি রেগে যায় তাহলে শার্কের মতো খতরনাক মাছকেও এদের থেকে বাঁচতে ঘাম ঝরে যায়। কিছু এমনটাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে যখন হঠাৎ করে একটা শার্কের উপর এই মাছটা আক্রমণ করে দেয়। অনেকবারই শার্ক এরকম হামলা থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, তবে এখানে একটু বেশি ঝামেলা হয়ে গেল। আসলে পিছন থেকে হামলা করার জন্য এই লড়াইতে ইলটাই রাজা হলো। হামলা করা তো দূরের কথা, শার্ককে নিজেকে ছুটাতেই ঘাম ঝরে গেল। অনেকক্ষণ ঝগড়াঝাটির পর অবশেষে শার্ক হার মেনেই নিল। তারপর ইল শার্ককে খাওয়ার জন্য ছটপটাই উঠল। ইলেকট্রিক ইল ক্যাচেস দেয়ার প্রে। দেখুন যেভাবে ইলেকট্রিক ইল তার শিকারকে হামলা করে, সেখানে শিকার বড় হোক বা ছোট হোক না কেন এই মাছ তাকে হালকায় নেওয়ার ভুল করে না। আর যখনই শিকারের পাশে সে এসে পৌঁছায় তখন 1 মিনিটের মধ্যে শিকার তার বশে হয়। মানুষ ছাড়া এই মাছের পৃথিবীতে আর দ্বিতীয় কোনো শত্রু জন্মই নেয়নি। হ্যাঁ, অনেকবার কুমির ও অন্যান্য জীবেরা এটার পিছু নিয়েছে। যদি কোনো ছোট মোটো জীব এই মাছের পিছু নিতে চায় কিংবা হামলা করতে চায় তখন এই ভয়ঙ্কর মাছটা একটা ইলেকট্রিক শক দিয়ে তাদেরকে উপরে পৌঁছায় দেয়। কিন্তু যদিও এই ইলটা এতটা ভয়ঙ্কর ও রক্তাক্ত হওয়া সত্ত্বেও পৃথিবীতে এদেরও খুব বেশি দরকার আছে। তাহলে কি আপনি এই মাছটা কিনতে চান? কমেন্ট অবশ্যই বলবেন। আর আপনার কি মনে হয় পৃথিবী কোথায় শেষ হয়েছে? হ্যাঁ, একমাত্র একটা জায়গাতেই পৃথিবী শেষ হয়েছে। সেটা জানতে চাইলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন, দেখবেন আপনার মাথা ঘুরে যাবে। এবং পারলে লাইক ও সাবস্ক্রাইবও করে দিবেন এই ভিডিওতে।